চাইলে কাউকে আগুনের ভিতরেও বাঁচাইতে, এই বিষয় আপনারা নাই, এই গোনার তারার মনে হয় নাই। এই আমাদের এই আকীদায় বিশ্বাস। আরে আপনাদেরকে কেমনে বুঝেন, মালিক যদি আমাদের হয়েই যায় তাহলে আগুন আর পানি কি সবে? হ্যাঁ, আল্লাহু আকবার। দেখেন আমি আপনাদেরকে এখানে আগুনের ভিতরেও আল্লাহ বাঁচাইতে পারেন, এটাও যদি আপনাদেরকে বলতে হয় সময় লাগবে অনেক। ছোট্ট একটা শুধু বলি, একটা নমুনা। আপনারা তো দেখেন অথবা ব্রেন গিয়ে রয়েছে যে আগুনের ভিতরে আল্লাহ বাঁচাইতে পারেন, এই কথাটা বললি প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বলবে। আমি ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী ছিলেন, এত দূর যাওয়ার দরকার নাই। আমার নবীর উম্মতের একজন ওলির কথা আপনাদেরকে শোনাই। চিশতিয়া তরিকার নাম জানেন তো? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন হযরত খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর ছিলেন আলহাজ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর ছিলেন হযরত মওদুদ চিশতি রহমাতুল্লাহ। এই হযরত মওদুদ চিশতি, আমার উপরের দিকে গেলাম না, এই হযরত মওদুদ চিশতি এক এলাকায় যাচ্ছেন, গিয়ে দেখে লোকেরা আগুনের পূজা করে, আগুনের তো আলেম ওলামা পীর বুজুর্গ তাদের কাজ হইলো মানুষকে কেমনে জাহান্নাম থেকে বাঁচান। কোথাও যদি পারে একটু শক্তভাবে বলবেন, না পারলে তো আস্তে আস্তে হইলেও বলবে, গিয়ে বললেন ও ভাই, ও আল্লাহর বান্দারা, তোমরা যে আগুনের পূজা করছো, আগুন তো মাবুদ হওয়ার কোন যোগ্যতা আপনাদের কি মনে হয়? আগুন কি মাবুদ হতে পারে? আরে মাবুদ হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে, কিছু যোগ্যতা লাগে। আমার আল্লাহ যে মাবুদ, আপনাদের কি মনে হয় কোন যোগ্যতা নাই? সবাই বলেন না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. এই আয়াতের নাম কি? কথা না সবাই বলেন, আরো জোরে বলেন। এইটা মুখস্থ করবার চিন্তা করবেন। আয়াতুল কুরসি। জান্নাতে যাওয়ার জন্য বাধা কি? মানে মরে না, জান্নাতেও যাইতে পারে না, মরবে আর জান্নাতে পারবো তো আমল করতে ইনশাআল্লাহ। আল্লাহ আয়াতুল কুরসি ইন্নাতে না শুরু হয়ে যাবে, রাগ করবেন আপনারা, বাতাস বাতাস নাই। কষ্ট হচ্ছে না আপনাদের? হ্যাঁ, আমার ঘরের কাটা আমার আগে চলতেছে, এটারে দৌড়ায় কোনো সময় আমি ধরে রাখতে পারি না, সব সময় আমার আগে থাকে। আমার ভাইয়েরা ঘড়ি দেখতাম না, কোন যে দেখা লাগে এমনে না, ঠেলার ছুটে আর কি, কথা বুঝেন না আপনারা? আমার ভাইয়েরা এক বেটারে কয় বলে ফিডা কদ্দুর সইতে পারো, একটুও না, ফিডা বুঝেননি মায়ের আর কি, মায়ের কদ্দুর সইতে পারো, মোটেও না, বাইন্দা দিলে যতক্ষণ ইচ্ছে। কারণ আমি যখন দৌড়ই দিতে পারতাম না, তখন যতক্ষণ ইচ্ছে অতক্ষণ মারতে পারো, কোনো অসুবিধা নাই। তো আমারও তো আঠুয়াও বান্দা, এই জন্যে এ ভাইয়েরা আয়াতুল কুরসি পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদেরকে মুখস্থ শিখাই নেবেন, মুখস্থ শিখাই নেবেন। জবানি আপনি উচ্চারণ করবেন, বাচ্চাকে দিয়ে উচ্চারণ করাইবেন, আপনি বলবেন, বাচ্চাকে দিয়ে উচ্চারণ করাইবেন। কোরআন শরীফে সবক নেওয়ার আগে আয়াতুল কুরসি মুখস্থ করায় ফেলাইবেন। কিন্তু এই কাজ করবেন না, ওই ঠিক আছে টাটা টাটা বাই বাই, এরপরে কি আরো কত কিছু না। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত নসিব করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই ভাই বলছিলাম, আল্লাহ যে মাবুদ, কিছু কোয়ালিটি আছে না নাই? এর মধ্যে প্রথম নাম্বার কোয়ালিটি, মাবুদ হওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে গুণটার দরকার, এটা হলো আল হাইয়্যু। মাবুদ যিনি হবেন তিনি চিরঞ্জীব হবেন, কখনোই মরতে পারবেন না।
কখনোই মরতে পারবেন, এই জোরে বলেন, কখনোই মরতে পারবেন। আমার আল্লাহ ছিলেন, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ থাকবেন, কখনোই ওনার মওত হবে। আগুন জ্বালাইলে জ্বলে, নিবাইলে নিবে। অতএব যেই বস্তু জ্বালাইলে জ্বলে নিজে নিজে জ্বলতে পারে না, নিবাইলে অস্তিত্ব ধরে রাখতে পারে না, এমন বস্তু মাবুদ হইতে পারে না। জোরে কান। আপনারা চাইলে তো আল্লাহরে মারতে পারবেন, আল্লাহ মাফ করো, বেয়াদবিলে মাফ করে না। আপনারা তো বলবেন আমরা তো আল্লাহরে মানি, মারতে যাবো কোন দুঃখে? আচ্ছা, আমেরিকার প্রেসিডেন্ট যদি মনে করে যে পারমাণবিক বোমা দিয়ে আল্লাহরে মাইনা হলামু, কি কোন আপনারা পারবে? এটাও সম্ভব না। তাহলে দেখেন, আগুন নিবানো সম্ভব না, সম্ভব না। তাহলে আগুন মাবুদ হইতে পারে না। হযরত মওদুদী চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আগুন তো মাবুদ হতে পারে না, যোগ্যতা নাই। অপর দিক দিয়ে তোমরা যে মাবুদে এই আগুনকে মাবুদ বানায় এত পূজা করছো, একটু হাত দিয়ে দেখো আগুন নিয়ে তোমরা একটু দয়া করো। কিন্তু শোনো, এক আল্লাহর ইবাদত যদি করো, আল্লাহ চাইলে আগুনের ভিতরেও তোমাদেরকে বাঁচাইতে পারে। এখানে কথা বুঝতে হবে, সূক্ষ্ম কথা, সবাই দিকে তাকায়েন না। আল্লাহ চাইলে আগুনের ভিতরেও বাঁচাইতে, উনি কি উনার কথা বলছেন না আল্লাহর কুদরতের কথা বলছেন? আল্লাহর কুদরতের কথা বলছেন। এক আপনারা কি বলেন, এক গোয়ার দাঁড়াইছে, গোয়ার বেবা কোনটা জানি বুঝেন, আপনারা জানেন? এক গোয়ার দাঁড়াইছে, দাঁড়ায় কয় বলবি তুমি তো বুঝা না তোমার আল্লাহর খুব ইবাদত বন্দেগী করা। বলে হ্যাঁ করি। তো তুমি একটু আগুনে গিয়ে দেখায় দাও তোমার আল্লাহ জ্বালায় না, এটা একটু দেখায় দাও। উনি তো উনার কথা বলেন নাই যে আমি আগুনে গেলে জ্বলবো না, এমন কিছু বলেন নাই। বলছেন আল্লাহ চাইলে আগুনের ভিতরেও বাঁচাইতে। এখন আয়া পয়রা গেছে তো উনার উপর। এখন উনি নামাজে দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, মালিক আমি তো আমার ক্ষমতার কথা বলি নাই, ও মালিক আমি তো তোমার কুদরতের কথা বলেছি। আল্লাহ তুমি চাইলে আগুনের ভিতরেও বাঁচাইতে পারো, এই কথা আমি বলেছি, আমার কথা তো বলি নাই। কিন্তু এখন তো আমার উপরেই পড়ে গেছে, এখন যদি আমি না বলি আল্লাহ তোমার কুদরতের কলঙ্ক হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হয়েছে, হে মওদুদ টেনশনের কোনো কারণ নাই, আগুনের ভিতরে চলে যাও। না সুবহানাল্লাহ, কালকে নাস্তার পরে কয়েন টেনশনের কোনো কারণ নাই, কোনো কারণ নাই, যাও চলে যাও। আল্লাহর ওলি মুনাজাত শেষ করে এবার আগুনে যাবে। যাওয়ার আগে ওই যে যারা আগুনের পূজা করে ওই সম্প্রদায়ের একজনের একটা ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে টান দিয়া কুলে উঠাইয়া আল্লাহর ওলি আগুনের ভিতরে প্রবেশ করলেন। কয়েক ঘন্টা সময় আগুনের ভিতরে ছিলেন, ওই বাচ্চারও একটি পশম জ্বলে নাই, আল্লাহর ওলির একটা পশম আগুনে জ্বালায় না। এখন কথা হলো, উনি আগুনে গেলেন, বাচ্চা আবার সাথে করে নিয়ে গেলেন কোন কারণে? বাচ্চা আবার কোন কারণে নিয়ে গেলেন? দেখেন, উনি যদি ডাইরেক্ট চলে যাইতেন আগুনে, তাহলে কেউ কেউ আবার সন্দেহ করতো লোকটা মনে কোনো তন্ত্র মন্ত্র জানে রে, এই জাদু টোনা কইরা ফইরা এই মন্ত্র বইরা গিয়া ঢুকে বেরিয়ে আই করছে। এই জন্য বাচ্চাটাকে কোলে নিয়ে উনি বুঝাইয়া দিলেন, দেখো আল্লাহকে মানলে আল্লাহ শুধু তাদেরকেই বাঁচায় না, আল্লাহর বান্দা ইমানদারের সঙ্গী হলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যদি কেউ যায় তাদেরকেও আল্লাহ হেফাজত করে।